وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের ভিত্তি পাঁচটা আমরা সবাই জানি। এক নম্বর কালিমার প্রতি বিশ্বাস করা, দুই নম্বর নামাজ পড়া, তিন নম্বর রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, চার নম্বর যাকাত দেওয়া, পাঁচ নম্বর হজ করা। এই পাঁচটা জিনিস থেকে আমরা পাঁচটা জিনিস অর্জন করতে পারি। এক নম্বর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা বা কালিমা শাহাদাত। এর মানে কি? আল্লাহ এক, আমি বিশ্বাস করি তার সাথে কোনো শরীক নাই, এই তো একত্ববাদ। এর মাধ্যমে আল্লাহর সাথে তাআরুফ হয়, পরিচিতি হয়। কালিমা শাহাদাত দ্বারা এর থেকে আমরা আল্লাহর পরিচিতি লাভ করি, এটা তাআরুফ বলে আরবিতে, পরিচিতি। দুই নম্বর নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআরুফ, সম্পর্ক হয়। কিভাবে? আল্লাহ বলেন বান্দা ওয়াসজুদ ওয়াবতা, তুই যত বেশি সেজদা দিবে তত বেশি আমার নৈকট্য হাসিল হবে, যত বেশি সেজদা দিবে তত বেশি আমার সাথে সম্পর্ক হবে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক, সম্পর্ক পাওয়া। দেখেন আপনারা জানেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তো আল্লাহর সাথে সাথে উত্তর দেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। বলে আমি তো শুনি না, আমি শোনার মতো শান্ত আমার নাই, আমি শুনি আর না শুনি। হাদিসও আছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাজ্জাদানি আবদি আর রহমানুর রহিম আসনা আলাইহি আবদি, সাথে সাথে আমি এটা আমি শুনি আর না শুনি। এই যে আল্লাহর সাথে কথাবার্তা নামাজের মাধ্যমে, তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক, সম্পর্ক পয়দা নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াবতা, তুই সাজদা দে আর আমার কাছে চলে আস। এবার আল্লাহর দিকে দিলে আল্লাহ কতটুকু কাছে? আল্লাহ বলেন বান্দা এমন এক সময় আসবে লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এমন এক সময় আসবে কোনো পর্দা থাকবে না, তুই যে দিকে তাকাইবে ওই দিকে আমাকে দেখবে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে দিকে তাকাইবে ওই দিকে আমাকে দেখবে আল্লাহ বলেন। এজন্য এক উর্দু কবিও বলে সজর মে হজর মে তেরে রঙ বু হ্যায়, জিদর দেখতা হু ইদর তু হি তু হ্যায়। গাছে চাইলো আমাকে দেখবে, মাটি চাইলো আমাকে দেখবে, যেদিকে চাইবে ওদিকে আমাকে দেখবে। এমন নৈকট্য যদি আমার হয়ে গেলে নামাজের মাধ্যমে। নামাজের পরে যাকাত, যখন আপনার কেউ নিকটবর্তী হবে, সম্পর্ক হবে, তখন তার পিছনে পয়সা খরচ করতে মনে চাইবে, ঠিক না? যখন আপনার সাথে তাআল্লুক, সম্পর্ক হবে, তখন তার পিছনে পয়সা খরচ করতে মনে চাইবে। ও আল্লাহ বলে যাকাত, যাকাতের মাধ্যমে মুহাব্বত পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়। আপনি যদি কাউকে হাদিয়া তোফা দেন, তাহাদাউ তাহাব্বু, হাদিস আছে, বেশি বেশি হাদিয়া তোফা দাও, দান খয়রাত করো, মুহাব্বত বাড়বে। তো আল্লাহ বলে যাকাত দাও, মুহাব্বত বাড়বে। এজন্য যাকাতের মাধ্যমে মুহাব্বত পয়দা হয়। এর মধ্যে রোজা নামক ইবাদত, এর মধ্যে প্রকাশ পায় ইশক, ভালোবাসা। কিভাবে? আল্লাহ বলেন বান্দা তুই খা, আমি খাইতাম না, আপনি খাইলে আমি খাইতাম না, আপনি ঘুমান না আমিও ঘুমাইব। মানে রোজার মাধ্যমে ইশক, ভালোবাসা। আল্লাহ খাইলে আমিও খাই, আল্লাহ ঘুমাইলে আমিও ঘুমাই, এর মাধ্যমে ইশক হবে। যখন ইশক হয়ে যাবে, তার উপর যদি কেউ আশিক হয়, প্রেমিক প্রেমাস্পদকে সে পেতে চায়, দেখতে চায়, যখন রোজার মাধ্যমে ইশক সৃষ্টি হয়, আল্লাহকে পেতে চায়, আশিক পাগল হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা রোজার ফল আমার বাড়িতে চলে আসে। এই জন্য রোজার ফল হজ রাখা হয়েছে। রোজার মাধ্যমে তার
আমি আল্লাহকে দেখতে চাই। ও আল্লাহ বলে বলতে আস। এই জন্য আল্লাহ আয়াত করেছে রয় হজ 3 মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমা। আল্লাহ নবী বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমা শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা। আর তো জাহাজের মানুষ রোজার পরে রওনা, এখন তো বিমানের কারণে আমরা শরীরে বেঁচে যায়। এই জন্য হজ ইবাদত রাখা হয়েছে রোজার পর পর, শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ রোজার পর পর খেলে রাখা আছে। এক কথা হলো যে রোজা রাখলে তার মধ্যে একশো জানা পাবে। এখন আল্লাহকে দেখতে চায় ও হজের মাধ্যমে আল্লাহ দিদার নসিব হয়। দিদার মানে আল্লাহ সাক্ষাৎ। আরেকটা রোজার পর পর খেলে রাখা হজ। তার কারণ আপনারা জানেন রমজানে রোজা রাখার পরে বান্দা বিশেষ করে সবে কদর যখন ইবাদত বন্দেগী করে সে নিষ্পাপ হয়ে যায়। তো আল্লাহর বাড়িতে আমরা যাব, নবীর দরবারে যাব, নাপাক গুনাহগার শরীর নিয়ে যাব নাকি? এটা কেমন লাগে? এই জন্য আল্লাহ বলে বান্দা রমজানের মাধ্যমে তোকে আমি পাক পবিত্র নিষ্পাপ করে দিছি। আর রোজার পর আসতে যে মাস 1.5 মাস দেরি হওয়ার পরে যে তুই খাতা কিছু ভুলতে রয়েছে সামান্য, ও গুনাহগুলো আমার বাড়িতে চলে আস, আমি সব মাফ করে দেব। এই জন্য রোজার পর হজ রাখা হয়েছে। হজের মাধ্যমে হজের ফজিলত, হজের মাধ্যমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ইসলাম গ্রহণের ইতিহাস বয়ান করেন। আমর ইবনে আস সাহাবী, ওনাকে কিছু মানুষ অসুস্থ সময় দেখতে গেছেন। দেখা যাওয়ার পরে উনি বলেন, উনি ক্রন্দন করছেন, বলেন দেখেন আমি ইসলাম গ্রহণের ইতিহাস, নবীকে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করব। আপনি হাত বাড়ান, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। উনি নবী হাত বাড়াইছেন, উনি হাত গুটাই দিয়েছেন। আল্লাহ নবী বলে তুমি না বললে হাত বাড়ানোর জন্য ইসলাম গ্রহণ করবে, হাত গুটিয়ে নিলে। আমর ইবনুল আস উনি বলেন আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমি ইসলাম গ্রহণের পূর্বে যত ভুল ত্রুটি গুনাহ করছি এগুলা কি মাফ হবে? যদি মাফ হয় আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী আমর ইবনুল আস তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তুমি কি জানো না ইসলাম গ্রহণ করার পরে ইসলামের পূর্বে যত ধরনের পাপ করছো সব মাফ, হিজরত করার দ্বারা সব গুনাহ মাফ, হজের মাধ্যমে তোমাকে আমি নিষ্পাপ বানাই দেব। ও হাদিসে শেষে ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজের মাধ্যমে যাবতীয় সব পাপ আমি মোচন করে দেব। হজের মাধ্যমে এটা হজের ফজিলত। তারপরে আল্লাহ নবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী ফরমান আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি মকবুল হয় তাহলে তার একমাত্র বিনিময় বেহেশত। হজ মকবুল হলে আল্লাহ কাছে গ্রান্ট হলে একমাত্র বিনিময় বেহেশত। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, যাদের হজ কবুল হবে উনি নিশ্চিত ইমানদার হিসাবে তার মরণ হবে। সে কোনোদিন ফজবস্ত হবে না, কোনোদিন সে বেঈমান হবে না। কারণ দেখেন মকবুল হলে বিনিময় বেহেশত। আচ্ছা বেহেশত কি কোনো কাফির যাবে? কোনো বেঈমান কি বেহেশত যাবে? তাহলে যে হজ মকবুল হইল নিশ্চিত সে জান্নাত যাবে। আর জান্নাত কাদের জন্য? ইমানদারদের জন্য। সুতরাং ইমানদার যারা তারাই বেহেশত যাবে। আর হজ করলে সে নিশ্চিত বেহেশত যাবে, মানে ইমানদার ছাড়া তো কেউ বেহেশত যাবে না। তো হজ যদি মকবুল হয় সে নিশ্চিত কামিল ইমানদার হবে এবং সে বেহেশত যাবে, কারণ বেঈমান তো বেহেশত যাবে না। এই জন্য হজ মকবুল হলে সে কোনোদিন ফজবস্ত হবে না, লাঞ্ছিত হবে না, বেঈমান হবে না। কত বড় ফায়দা! হজের মাধ্যমে আপনি নিশ্চিত বেহেশত পাচ্ছেন। আর বেহেশত মুমিনদের জন্য। এর অর্থ হলো আপনি নিশ্চিত ইমানদার হিসাবে আপনার মরণ হবে।
হজ নামক ইবাদতের মাধ্যমে এত বড় ফায়দা হজের দ্বারা। হজের ফজিলত আবু হুরায়রা থেকে আরেক হাদিস, আল্লাহ নবী ফরমান, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আবু হুরায়রা থেকে বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, যে আল্লাহর জন্য হজ করলো এবং এই হজের মধ্যে তিনটা কাজ করলো না, করলো আল্লাহর জন্য। দেখেন, হজটা হবে আল্লাহর জন্য। আরেক হাদিসও আছে, আল্লাহর নবী তো 1450 বছর আগে যা বলে গেছেন, কিয়ামতের আগে এগুলা সব ঘটবে। আল্লাহর নবীকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে সব সচক্ষে দেখাই দিয়েছেন আল্লাহ। এইজন্য আল্লাহর নবী আরেক হাদিসে বললেন, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে যে যুগে ধনাঢ্য ব্যক্তিরা হজ করবে বিনোদনের জন্য, মধ্যবিত্ত ব্যক্তিরা হজ করবে ব্যবসার জন্য, আলিম উলামা কারিশা মহল হজ করবে সুনাম সুখ্যাতির জন্য, গরিব অসহায় মানুষ হজ করবে ভিক্ষা বৃত্তির জন্য। এই জন্য আল্লাহ বলছেন, মান হাজ্জা লিল্লাহ, হজটা হতে হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি হজ হয়, মান হাজ্জা লিল্লাহ, আর এই হজের মধ্যে ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, কোনো ধরনের কোনো গুনাহ যদি সংঘটিত না হয়, তাহলে সে আল্লাহর আমার বাড়িতে ফিরবে নিষ্পাপ হয়ে, বাড়িতে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরবে। তো হজ নামক ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিষ্পাপ বানাবেন। সুতরাং হজ নামক ইবাদতের মধ্যে কষ্ট আছে, আপনি দেখতে হবে পুরস্কার কত বড়। আমাদের মাঝে অনেক আছে, আমাদের লোকে হজ করছেন কয়েক বছর আগে। সিলেটের এক ভদ্রলোক, উনি বলেন, হজ করতে এত কষ্ট, আমি আমার ওয়াইফকে আনার কথা ছিল, আনছি না, বড় ভালো চিন্তা করছেন। আচ্ছা বলেন তো, এই ধরনের মানুষকে আল্লাহ মেহমান বানাইবেন? হজ করতে কষ্ট, কষ্ট আছে বিদায় প্রত্যেক হজ এবং উমরার নিয়তের মধ্যে আছে, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, সহজ করো, কবুল করো। সহজের কথা কেন বলা? এতে বোঝা গেল কিছু কষ্ট আছে। নামাজ পড়তে তো কথা নয়, আল্লাহ না জোরে নামাজ পড়বো, সহজ করো, কবুল করো। রোজা তো নয়, আল্লাহ সহজ করো, কবুল করো। যাকাত তো নয়, আল্লাহ সহজ করো, কবুল করো। কিন্তু হজের মধ্যে সহজ করো, কবুল করো কেন? বোঝা গেল কিছু কষ্ট আছে। কিন্তু কষ্ট মনে হবে না যদি আপনি প্রকৃত আশিক হন, প্রকৃত যদি আল্লাহর প্রেমিক হন, তাহলে কষ্ট মনে হবে না। এই জন্য দুর্গার মাধ্যমে আপনাদের যখন যাওয়া হবে, আল্লাহকে দেখতেন, তখন আল্লাহ আমার বাড়িতে আস, আমার সাক্ষাৎ দেবে। এই জন্য তো আমরা মক্কা দিয়া আল্লাহর বাইতুল্লাহ সফর করি। তো জিজ্ঞাসা করে সফর করে আশিক মাসুমের বাড়ি আসবা, তার গলিতে গলিতে গ্রামে এরিয়া বাড়ি এরিয়া সফর করে, এরিয়া ঘুরে খেলে বলতে যে আমার মাসুম নিতে যায়। তো বাইতুল্লাহ সফর করে খেলে বলতে যে বাইতুল্লাহ নিতে যায়, আল্লাহ নিতে যায় সফর করে। তখন মেরে সফর দিতে দিতে না, আল্লাহ নিতে যায়, বলতে বলতে সফর পাহাড় বলতে কি টুফি নিতে যায়, দেখা যায় না, যাবো না মামলা তো দেখে না, বলতে এটা নিতে যায় না, বলতে যাই দিবি না, যাবি না, বিয়া ধরে দেখে না, বলতে যাবা আর বলতে দেখে না। এরপরে পুরা আমাদের মুজদালিফা গোলবাই বাবা
সে পাগল। পাগল যদি হয় তার তো তেরসা বলে খবর থাকে না, সুরা সৈবার খবর থাকে না, কাপড় পরিবর্তনের খবর থাকে না, কারণ সে তো সব মাসুমে বেঁধে যায়। এই জন্য হাদিসের বৈশিষ্ট্য হলো আশ-শাইফু আত-তাফির, মানে এলোমেলো চুল, ময়লাযুক্ত কাপড়, গন্ধ শরীর। এই হলো হাদিসের শান, কারণ সে আসে, সে আল্লাহকে বেঁধে যায়। এবার সাহাবা আর সাহাবী জিজ্ঞেস করেন, আইয়ুল হায়্যি আফদাল, কোন হযরত? আল্লাহ বলেন আল আদু ওয়াস সাদু, কত সরকার আল আদু ওয়াস সাদু, ওই হজ উত্তম যে হজ বেশি বেশি তালবিয়া পড়া হয়, যে হজ বেশি বেশি কুরবানি দেওয়া হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ফরমান, আল্লাহ নবী আপনারা যাদের বিদায় হজ একমাত্র এক হজ করেছেন, কেন? ওই হজ আল্লাহ নবী নিজের হাত দ্বারা 63টা উট কুরবানি দিয়েছেন। 100টা কুরবানি দেন বছর, 100টা 63টা নিজ হাতে কুরবানি দিয়েছেন। আব্বা কি 37টা কুরবানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন, তুমি কুরবানি দাও। আমাদের যদি কেউ সামর্থ্য বেশি থাকে, একটা করে 2টা 3টা কুরবানি। কেন? কোন হজ উত্তম? যে হজে বেশি বেশি তালবিয়া করা হয়, যে হজে বেশি বেশি কুরবানি দেওয়া হয়, ওই হজ হলো তালবিয়া লাব্বাইক। আমরা ইহরাম বাঁধার পরে অনেকে আমরা বয়স্ক মানুষ, আমরা